যে বিষয়টি আলোচনা করতেছিলাম, শহীদ কাহাকে বলা হয়? যারা আল্লাহর জন্য দিন প্রচার করার জন্য মারা গেছে। এইরকম একটা শহীদ। আচ্ছা, একটা শহীদ কিন্তু বিনা হিসেবে জান্নাত। কথা বোঝার চেষ্টা করেন, শহীদেরা কিন্তু মরে না, এরা আজীবন বাঁচি থাকে। আল্লাহু আকবার। শহীদের মৃত্যুটা কেমন? একটা পিঁপড়ে, জীবন্ত মানুষের গায়ে যদি একটা পিঁপড়ে উঠে কামড় দেয়, একটু চিনচিন করি হয়, ইঞ্জেকশন দিলে একটু ব্যথা লাগে কিনে, হালকা, মনে একটু শুই ফুটছে খালি, কোনো কষ্ট নাই। কিন্তু যে ব্যক্তি শহীদ, তার সময় যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন এসে যাবে, কোনো কষ্ট নেই। মনে হবে শুধু তার কাছ থেকে মানে রুহুটা যে বাহির করছে, পিঁপড়াটা যেরকম কামড় দিলে ব্যথা লাগে না, এরকম, আর তার কোনো কষ্ট নেই। তো এরকম একটা শহীদ, যে ব্যক্তি দিন প্রচারের জন্য আল্লাহর জন্য আর কি তার জান দিয়েছে, এই ব্যক্তিরা কিন্তু শহীদ। আর শহীদেরা বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য যে এই জামানার মধ্যে একটা সুন্নতকে আমল করবে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদ, কত শহীদ? 1, 2, 3, 10, 20, 15 না, 100 শহীদের সব দান করবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রত্যেক ব্যক্তিকে রসুলের সুন্নতগুলি পালন করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব। আপনি যখন জুতা পায়ে দিবেন, ডাইন পাটা আগে ঢুকাবেন, এটা একটা সুন্নত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন জুতা খুলবেন, আগে বাম পাটা খুলবেন, তারপর ডাইন পা, এটা একটা সুন্নত। জামা যখন গায়ে দিবেন, আগে ডাইন হাত। মাশাআল্লাহ, তো জানেন, অনেকে জানেন। তো শুধু খালি আমাদের আমল করা দরকার। প্রত্যেকটা সুন্নত আপনি আমি আমরা যখন আমল করতে পারবো, সুন্নতের পরিবেশ যখন কায়েম হয়ে যাবে, 100, 200 এরকম হাজার হাজার শহীদের সব আল্লাহ পাক আমলনামায় দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইনশাআল্লাহ।